আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি করল্লা, আলু, চামশাক ডাঁটা দিয়ে আমি চিংড়ি মাছ শুটকি দিয়ে আমি ভাজি রান্না করব। তাই এখানে আমি একদম ছোট ছোট চিংড়ি মাছ, গুঁড়া চিংড়ি মাছ একদম পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে করল্লা, আলু, চামশাক ডাঁটা আমি সব কেটে নিয়েছি। তারপরে চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমার ভিডিওর সঙ্গেই থাকুন। তারপরে আমি চুলাটা অন করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে আমি একটা ফ্রাই প্যানে চিংড়ি মাছের শুটকিগুলো দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিব আমি একটু সরিষার তেল। আমি এবারে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। এটা চিংড়ি মাছ শুটকি। দিয়ে দিব পেঁয়াজ ও কাঁচামরিচ। আমি চিংড়ি শুটকি দিয়ে আজকে করলা রান্না করব। আপনারাও এইভাবে আপুরা ট্রাই করে খেয়ে দেখবেন, রান্না করে দেখবেন, অনেক মজাদার হবে রান্নাটা, আর খেতেও অনেক ভালো লাগবে। আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং আমি লবণ দিয়ে দিব। আমি এবারে এর মধ্যে দিয়ে দেব করলা। আর আমি পানিও দিব না, এক ফোঁটাও পানি ছাড়াই আমি রান্না করব। এবারে আমি ঢেকে দিব। আপুরা, আমি এবারে একটু লাড়া দেব, তবে বেশি লাড়া দিব না, হালকা করেই লাড়া দিতে হবে, কারণ করলা যেহেতু দিয়েছি। আর আমি পানিও দিব না। আর চুলার আঁচটাও আমি মিডিয়াম আঁচেই রান্না করছি। এইভাবে রান্না করলে করলা একদমই তিতা লাগবে না। এই লাড়াতেই
আমি করলা ভাজিটা করে নিব। দেখুন আমি কত হালকা করে লাড়া দিয়ে দিলাম। তো আমি আবারও একটু ঢেকে দেব। আপুরা দেখুন করলা ভাজিটা হয়ে আসছে। আর চিংড়ি মাছের শুটকি যারা খেতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই ছোট্ট চিংড়ি মাছগুলো দিয়ে ট্রাই করে দেখবেন, খুবই মজাদার হবে খেতে। আর যারা খেতে পছন্দ করেন না তারা ছোট ছোট চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। তো এবারে আমি করলা ভাজি নামিয়ে নিব। আপুরা হয়ে গেল চিংড়ি শুটকি দিয়ে করলা ভাজি রান্না। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ আপনাদের পরিবার পরিজনকে নিয়ে সুস্থ রাখার তৌফিক দান